আপনারা সকলেই অবগত আছেন যে 1 জুলাই থেকে বাংলাদেশ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আপনার সর্বাত্মক আন্দোলনে যাচ্ছে। কারণ যেটি প্রত্যয় স্কিম, পেনশন স্কিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য ঘোষণা করা হয়েছে, সেটি আমরা সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সেটা আমরা প্রত্যাখ্যান করেছি। কারণ আমরা যেটি বলেছি যে আমাদের বিদ্যমান যে পেনশন ব্যবস্থা আছে, সেই পেনশন ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সেটি অনেকদিন ধরে গ্রহণ করছে এবং আমরা নতুন কিছু দাবিও করিনি। এই কারণে হঠাৎ করে নতুন একটা স্কিম কেন চালু করা হলো, এবং যারা 1 জুলাই থেকে আমাদের সহকর্মীরা যারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করবে, এখানে কিন্তু আমরা যারা বর্তমানে শিক্ষক আছি তাদের সাথে নতুন যারা যোগদান করবে তাদের পেনশন স্কিমের মধ্যে একটা বৈষম্য তৈরি হবে। একটা বিশ্ববিদ্যালয়ে আপনার শিক্ষকদের মধ্যে এই ধরনের বৈষম্য থাকা সমীচীন নয় বলে আমরা মনে করেছি। এবং এর ফলে যেটি হবে যে আমরা হয়তো প্রচলিত পেনশন স্কিমে যেই আর্থিক একটা নিরাপত্তা বা আর্থিক সুরক্ষা আমাদের ছিল, কিন্তু এই প্রত্যয় পেনশন স্কিমের ফলে আমাদের সেই আর্থিক সুরক্ষাটা থাকবে না। এই এটা কারণেই ডক্টর রহমান, আমরা এটা কেন মনে করছেন আপনারা? কারণ সরকারের তরফ থেকে তো বলা হচ্ছে আগে যে পরিমাণে এখানে সরকারের বা বিশ্ববিদ্যালয়ের সুযোগ থাকতো অংশগ্রহণ করার, নতুন স্কিমে তার চেয়ে বেশি তারা দেবেন না, এখানে এটি শিক্ষকদের। আসলে সম্পূর্ণভাবে আপনাদের কাছে তথ্য হয়তো বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। প্রচলিত পেনশন স্কিম এবং যেটি আপনার 1 জুলাই থেকে বলছে যে প্রচলিত হবে, সেটির মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। কারণ বর্তমানে আমাদের আসলে পেনশন হিসেবে কোনো কন্ট্রিবিউট আমাদের করতে হয় না, কিন্তু প্রত্যয় স্কিমে আপনার 5,000 টাকা প্রতি মাসে কর্তন করা হবে, এবং আপনার যখন পেনশনের প্রাপ্ত হবেন তখন শুধুমাত্র আপনাকে মাসিক একটা অ্যামাউন্ট দেওয়া হবে। আমরা এখন যেমন এককালীন একটা বিশাল একটা অ্যামাউন্ট আমরা পেয়ে থাকি, প্রত্যয় স্কিমে কিন্তু সেই সুযোগটি নাই। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরির বয়সসীমা কিন্তু 65 বছর, কিন্তু আমাদের প্রত্যয় স্কিমে যেটি আপনার তাদের ক্যালকুলেশন করা হয়েছে সেটি আমাদের 59 বা 60 বছর আমাদের চাকরির যে লাইফ টাইমটা ধরে কিন্তু এই ক্যালকুলেশন গুলো করা হয়েছে। এবং আমাদের বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পক্ষ থেকে কিন্তু প্রতিনিয়ত আমাদের দুইটি বিদ্যমান পেনশন এবং যেটি প্রস্তাবিত তার মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করে এটার মধ্যে কি ধরনের বৈষম্য আছে সেটি কিন্তু উপস্থাপন করা হয়েছে। এখানে নতুন করে আসলে বিভ্রান্তির তৈরি করার কোনো এক্ষেত্রে কি সুযোগ নেই। নতুন প্রত্যয় স্কিমের ব্যাপারে আস্থারও অভাব রয়েছে শিক্ষকদের মধ্যে? অবশ্যই অবশ্যই আস্থার অভাব রয়েছে, এবং যেটি সেটা আমরা কেন? আসলে বলতে চাই না আসলে। যে আপনার একদিকে বলা হচ্ছে যে সর্বজনীন পেনশন, এবং যখন সর্বজনীন পেনশন মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন তখন কিন্তু সকল মহল থেকে সেটি প্রশংসিত হয়েছিল, এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে বলেছিলেন যারা সরকারি চাকরির বাইরে আছে এবং যারা মানে কোনো ধরনের পেনশন পান না তাদের জন্যই কিন্তু আপনার এই সর্বজনীন পেনশন স্কিমটা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন। এরপরে হঠাৎ করে কেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং অন্যান্য স্বশাসিত গুলোকে কেন এই সর্বজনীন পেনশন স্কিমের অন্তর্ভুক্ত করা হলো সেটি আমাদের কাছে বোধগম্য নয়। এটি মনে হচ্ছে যে শিক্ষক সমাজকে আপনার সরকারের মুখোমুখি দাঁড় করানোর একটা প্রচেষ্টা বা অপকৌশল এখানে কেউ বা কারা ব্যবহার করছে। কিন্তু আস্থার অভাবটা কিসের জন্য তৈরি হলো? আস্থার অভাব যখন আপনি নতুন কিছু প্রচলন করবেন তখন যারা স্টেক হোল্ডার তাদের সাথে তো আপনার আলোচনা করতে হবে। এখানে কিন্তু আমাদের শিক্ষক সমাজের সাথে কোনো ধরনের আলোচনা করা হয়নি। আর আরেকটি বিষয় হলো যে আমরা তো আসলে নতুন কোনো পেনশন স্কিম আমরা চাইনি। হঠাৎ করে কেন সেটি আপনার আমাদের জন্য দেওয়া হবে? আর আমরা জানি যে যখন নতুন কিছু আসে তখন কিন্তু আপনার বিদ্যমান আপনি যেই সুযোগ সুবিধাগুলো পান তার চেয়ে বেশি সুযোগ সুবিধা কিন্তু আপনার নতুন স্কিমগুলোতে থাকে। এখানে মানে সম্পূর্ণ উল্টাটা মানে হয়েছে। আমরা যা বর্তমানে পাচ্ছি সেগুলো তো নাই, বরং আমরা যে সুবিধাগুলো পাচ্ছি সেগুলোকেও নানাভাবে
আপনার কর্তন করা হয়েছে। জি, ধন্যবাদ।